নমস্কার। অনেকে শ্যুট ফর পার্টিশন নিয়ে জানতে চেয়েছেন। কিভাবে পার্টিশন শ্যুট করা যায়, কারা কারা করতে পারে। কো ওনার্সরা পার্টিশন শ্যুট করতে পারে। প্রথমেই বলে দিই, যারা পজিশনে আছেন তাদের স্ট্যাম্প ডিউটিটা খুবই কম, কোর্ট ফিস শ্যুট ভ্যালুয়েশনটা খুবই কম, কিন্তু যারা আউট অফ পজিশনে আছেন তারা পার্টিশন শ্যুট করতে গেলে পুরো প্রপার্টির ভ্যালুয়েশনের উপরে কোর্ট ফিস দিয়ে কিন্তু করতে হবে, ম্যাক্সিমাম 50,000 যারা আউট অফ পজিশনে আছেন। আর যারা উইদিন পজিশনে আছেন তাদের জন্যে পার্টিশন শ্যুটের ভ্যালু 150 টাকা বা 200 টাকা দেখালেই যথেষ্ট। সেখানে শ্যুটে প্রপার্টির ভ্যালু দেখাতে হবে না। এইটা গেলে প্রথম ধাক্কা। তারপর পার্টিশন শ্যুট করতে গেলে প্রথমে নোটিশ দিতে হবে যে আপনি পার্টিশন চাইছেন, আপনাদের প্রপার্টির পার্টিশন ভাগ চাইছেন। এই নোটিশ দিলে যদি আদার সাইড না মানে তখন আপনি পার্টিশন শ্যুট করতেই পারেন। যিনি পার্টিশন শ্যুট করবেন মনে রাখতে হবে তাকেই কিন্তু সমস্ত খরচা বিয়ার করতে হবে। এমনি তো মামলা ফাইলিংয়ের খরচা আছে, কোর্ট ফিজ আছে, আদার্স যারা খরচা আছে, লয়ার্স খরচা, প্রথমে সব কিছুই ওনাকে বিয়ার করতে হবে। এবার ডিফেন্ডেন্ট ওপর সমন সার্ভিস হবে, ডিফেন্ডেন্ট অ্যাপিয়ার করে তার জবাব দেবে। যদি শেয়ারটা অ্যাডমিটেড শেয়ার থাকে, মানে পার্টিশন শ্যুটে যে শেয়ারের কথা বলা হচ্ছে সেই শেয়ারটা যদি সবাই মেনে নেয়, তাহলে প্রিলিমিনারি ডিগ্রি পাস সাক্ষী হবে, তারপর প্রিলিমিনারি ডিগ্রি পাস হবে। এই প্রিলিমিনারি ডিগ্রি পাস হওয়ার পরে তারপর যদি কেউ অ্যামিকেবল পার্টিশন করে নেন, দেয়াল তুলে নেন, তাহলে মিটে গেল। অ্যামিকেবল পার্টিশন করার পর কোর্টে এসে বলবে আমাদের মিটে গেছে, ফাইনাল ডিগ্রি পাস করাও ফর দ্যাট শেয়ার। আর যদি দেখুন কেউ মানল না, প্রিলিমিনারি ডিগ্রি চ্যালেঞ্জ করলো, তাহলে হাইকোর্টে অ্যাপিল হবে, বা প্রিলিমিনারি ডিগ্রি কারোর পছন্দ হলো না, সে অ্যাপিল করতেই পারে। এবার প্রিলিমিনারি ডিগ্রি ধরুন কম্প্রোমাইজ হলো না, সেক্ষেত্রে পার্টিশন কমিশনার অ্যাপয়েন্ট করতে হবে। পার্টিশন কমিশনার অ্যাপয়েন্ট করা কিন্তু চারটিখানি কথা নয়, খুবই খরচা সাপেক্ষ। মোটামুটি একটা পার্টিশন কমিশনার যদি একটা প্রপার্টির কাজ কমপ্লিট করেন, 3 থেকে 4 লাখ টাকা মিনিমাম তার ফিজ হবে, সব কিছু মিলিয়ে, বেশি তো কম নয়। এবং সে ফিজটা কাকে বিয়ার করতে হবে? যিনি মামলাটা করছেন। আর পার্টিশন শ্যুট কিন্তু বহুদিন ধরে চলে, কোর্টও অত আর্জেন্সি দেখে না, কারণ পার্টিশন শ্যুট চলতেই থাকে। হয়তো আপনি করলেন, আপনার ছেলেমেয়েরা উপকৃত হতে পারে, অপকৃতও হতে পারে। পার্টিশন শ্যুট একটা লাক্সারি, আমার মতে কখনোই করা উচিত নয়, খুব দরকার না পড়লে। পার্টিশন শ্যুটের সুবিধে বলতে হয়তো আপনি আপনার শেয়ারটা পেলেন, কিন্তু আপনাকে যে পরিমাণ খরচা করতে হবে সেই পরিমাণ টাকায় হয়তো আপনি একটা ফ্ল্যাটও কিনে নিতে পারেন। বাড়ি তো রইল, প্লাস একটা ফ্ল্যাটও হয়ে যাবে, কারণ খরচাটাই ওই রকম। এরপরে গেল পার্টিশন কমিশনার, বিশাল খরচা সাপেক্ষ, যেটা বললাম মিনিমাম, সেটা বেশি তো কম নয়। তারপর ধরুন সে রিপোর্ট দেবে, সে রিপোর্টটাও চ্যালেঞ্জ হতে পারে। সে রিপোর্ট চ্যালেঞ্জ হলে আবার নতুন করে কমিশনার অ্যাপয়েন্ট করতেই হতে পারে। সেটা নির্ভর করবে কে ফার্দার অ্যাপ্লাই করলেন, কস্টটা তাকেই বিয়ার করতে হবে। যদি প্রপার্টির ফান্ডে যদি টাকা না থাকে, তাহলে যে মামলা করেছেন তাকেই কিন্তু এটা বিয়ার করতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। পার্টিশন শ্যুট করে খুব একটা লাভ কেউ কোনোদিন পায়নি, চলতে চলতে আলটিমেটলি সেটা সেটেল হয়ে গেছে। মানে বলতে পারেন সেটেলমেন্ট করার জন্যই অনেকে পার্টিশন শ্যুট করেন। ভালো, ভাই বোনেদের মধ্যে, কো ওনার্সদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকুক, এটাই ভালো। কেউ কম পেতে পারে, কেউ বেশি পেতে পারে, কিন্তু সুসম্পর্কটাই বড় জিনিস। তাহলে পার্টিশন শ্যুটে যেটা জানলাম, অন্য প্লেন্টের মতোই আউট অফ পজিশন থাকলে ফুল কোর্ট স্ট্যাম্প ডিউটি দিতে হবে শ্যুট ভ্যালুর ওপরে, মানে কোর্ট ফিস, স্ট্যাম্প ডিউটি বলতে কোর্ট ফিস বোঝাচ্ছে এখানে। মামলা ফাইল হবে, সমন সার্ভিস হবে, যেটা অন্যান্য মামলার ক্ষেত্রে ডিফেন্ডেন্ট অ্যাপিয়ার করবে,
রিটেন স্টেটমেন্ট দেবে, ইস্যু ফ্রেম হবে, ডিসকভারি অফ ডকুমেন্টস হবে, সাক্ষী হবে, তারপর প্রিলিমিনারি ডিগ্রি হবে, যদি প্লেন ঠিক মতো থাকে। আর যদি প্লেনটে ভুলভাল থাকে স্যুট রিজেক্টও হতে পারে। তারপরে প্রিলিমিনারি ডিগ্রির পরে কমিশনার অ্যাপয়েন্টমেন্ট হবে, কমিশনার পার্টিশন, তারও মোটামুটি 2-3 বছর লেগে যায়। প্রচুর কাজের চাপ থাকে, বিভিন্ন প্রসিজিওর আছে, তাকে আবার আরও কিছু অ্যাপয়েন্টমেন্ট করতে হয়, ইঞ্জিনিয়ার ইত্যাদি ইত্যাদি। সুতরাং সত্যি খরচা সাপেক্ষ। আর তারপরে ফাইনাল ডিগ্রি হয়। এই হচ্ছে পার্টিশন স্যুটের জিস্ট। তবে আমি অ্যাডভাইস করি, খুব দরকার না হলে পার্টিশন স্যুট করে অযথা পয়সা নষ্ট করবেন না, লাভের থেকে ক্ষতি বেশি হবে। সম্পর্ক ভালো রাখুন কোওনারদের মধ্যে, তাতে ভালো থাকবেন। ভালো থাকুন।